দেখুন বন্ধুরা, দেখুন চিংড়ি, দেখুন শুধু বড় বড় সাইজের চিংড়ি কতগুলো পড়েছে শুধু এখানে দেখুন, অনেকগুলো পড়েছে কিন্তু মা। এই ভিতরে দেখুন শুধু সাদা সাদা হয়ে আছে, এখানে দেখুন শুধু বাগদা পড়েছে, বাগদা পড়েছে, দেখুন বড় সাইজের চিংড়ি, দেখুন কতগুলো পড়েছে এখানে, বেশ ভালো চিংড়ি। দেখুন শুধু কতটা চিংড়ি পড়েছে একবারেই একবারে এক আঁচলা। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফস্টাইল ব্লগের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি আর মা কিন্তু চলে এসেছি নদীর পাড়ে, তাই না মা? হ্যাঁ, আজ আমরা আবার জাল টানা দেবো। হ্যাঁ, আজকে কিন্তু আবার খ্যাপলা জাল আছে আমাদের সঙ্গে, তো আজ জাল টানা দেওয়া হবে এবং জালের খ্যাপও দেওয়া হবে, তাই তো মা? তো এর আগেও তোমরা আমাদের ভিডিও দেখেছো, জাল টানার ভিডিও। একাদশীর গণ, আজ কিন্তু একাদশীর গণ, আর এই গণে কিন্তু বেশ ভালোই চিংড়ি পড়ে, সবাই বলে। ইভেন্ট আমরাও পেয়েছি এর আগে, তাই না মা? এর আগে পেয়েছি। তো চলুন আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। চলেছি আমরা নদীতে, নদীর পথে। নদীতে এসে এসে পায়ে ব্যথা হয়ে গেছে, পা কেটেছে অনেক জায়গায় আমাদের, তাই না মা? দেখুন নদীতে কিন্তু জল অনেক কম। এই আমাদের জীবন সুন্দরবনের লাইফে। সুন্দরবন এটা আমাদের লাইফ স্টাইল। প্রচুর পাঁক, বোট নামা জায়গায় সাবধানে যেও, কাঁচ পাঁচ থাকলে থাকতে পারে। বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা, শুরু করবো জালটা না। জোয়ার এখনো লাগেনি বুঝলো মা, হালকা পাতলা লাগছে জোয়ার। চলো 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 শুরু করি। তো বন্ধুরা, আমরা জাল টানা দেওয়া শুরু করছি। এখন ছেলে যাবে ওপারে আর আমি থাকবো এপারে। আর একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন, অবশ্যই করবেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের আগামী দিন আমরা ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো, তাই না মা? হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন যে আমরা মাছ এলে বহুত কষ্ট করে জাল টানা দিই। শুরু করলাম কিন্তু আমরা জাল টানা। জলে মা ওপারে আর আমি এপারে। চলুন আমরা জাল টানা দিই, দেওয়ার পরে যখন তুলবো তখন আপনাদের দেখাচ্ছি কেমন কি মাছ পড়ে। প্রথম টানাটা ছাড়লাম এক্ষুনি, মা তুলছে। জল দেখুন কত নদীতে, টান খাচ্ছে মা ভালোই। এই বড় চিংড়ি মা, এই যা আমার এই গায়ে পায়ে জাল ঠেকে গেছে, কই চলে গেল? এ মা, বড় চাওড়া চিংড়ি ছিল। এ ভগবান, চলে গেল। দেখলেন আপনারা, তো দেখতে পেয়েছেন, বড় সাইজের চাওড়া চিংড়ি একটা উপরে ছিল, জালের উপরে। আমরা যাওয়ার আগেই ও বেরিয়ে গেছে। আমার চিংড়ি পড়েছে মা, লাফাচ্ছে চিংড়ি। এই দেখুন বড় চাপড়া বেরিয়ে গেল, বাপরে বড় সাইজের চিংড়ি। এই যাস না, এই দেখুন হরিণা গো মা। ওটায় অল্প কিছু পড়েছে, সাদা মাছ, পার্শে মাছ পড়েছে আর কিছু চিংড়ি পড়েছে। এই চিংড়িটা ঢুকিয়ে দিই। পড়েছে বাগদা? হ্যাঁ তো বন্ধুরা দেখুন, বাগদা পড়েছে, বাগদা পড়েছে, দেখুন বড় সাইজের চিংড়ি, দেখুন কতগুলো পড়েছে এখানে, বেশ ভালো চিংড়ি পড়েছে। হ্যাঁ, আমি এগুলো ফুটেনি, আমি তো বললাম যে চিংড়ি উঠেছে এর সাথে অনেকগুলো, বহুত চিংড়ি উঠেছে এখানে। হ্যাঁ অনেকগুলো পড়ে গেল, ব্যাগে ঢুকিয়ে দেওয়া হলো চিংড়ি, কিন্তু অনেকগুলো আছে। চলো মাটা টানা দিই সব করে। শুরু করে দিলাম আমরা 2 নম্বর টানা দেওয়া। দেখুন হাতে জাল বস্তা সবই আছে, আর ওপারে মা। প্রথম টানায় কিন্তু আমাদের বেশ ভালোই মাছ পড়েছে বন্ধুরা, মোটামুটি 150-200 গ্রাম মতো প্রথম টানায় পড়ে গেছে। তো দেখা যাক দ্বিতীয় টানায় কেমন পড়ে। দ্বিতীয় টানা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। লাফাচ্ছে কিন্তু জোয়ারটা উঠে যাচ্ছে। দ্বিতীয় টানা তোলা হচ্ছে। এই উঠ থেকে তুমি জাল টেনে যেতে পারবে না, খুব কষ্ট হবে। মাছ লাফাচ্ছে তো মা।
চিংড়ি যাচ্ছে, আর একটু উপরে তোলো। এই একটা চিংড়ি, এই যে, এখানে থাবড়াবো। হ্যাঁ থাবড়া। কুচো কুচো চিংড়ি তো। এখানটা দেখি চিংড়ি আছে অনেকগুলোই। এই দেখুন চিংড়ি, দেখুন বন্ধুরা কেমন লেভেলের চিংড়ি পড়েছে, ছোটো ছোটো চিংড়ি। ও অনেক চিংড়ি পড়েছে তোমার, এটা বলো। হ্যাঁ সব সাদা সাদা চিংড়ি, নিচে দেখি সব চিংড়ি, দিকেও চিংড়ি। এই গালটা পুরো নিচে ছিল, এখানে এখানে বেশি চিংড়ি পড়েছে। আমাদের বলো চিংড়ি। চিংড়ি পড়েছে, আনন্দও লাগছে, মানে আরও টানা দেবো, যতক্ষণ চিংড়ি পড়বে টানতে ভালো লাগবে। আর চিংড়িটা না পড়লে চিংড়ি না পড়লে কষ্ট হয়ে যাবে, তো পড়ে চলে যাবো। চিংড়িটা লাফাচ্ছে এখানে, এই একটা এই একটা। এই তো দাও, শুয়ে দাও। পড়ে নিয়ে চলে গেছে, খ্যাপ দিলে পড়ে যেত। দেখুন সাঁতার কেটে পার হতেই তো অবস্থা ঢিলা হয়ে যাচ্ছে আমার। দেখে মা তুলেছে 3 নম্বর টানা, 3 টানা দিতে দিতে আমাদের অবস্থা ঢিলা। উফ, জোয়ার উঠে গেছে অনেক এবারে। উফ, পড়েনি। চলে এসছে তো সামনে। প্রথম 2 টানা বেশ ভালোই পড়েছিল, কিন্তু 3 নম্বর টানাটাতে অতটা ভালো চিংড়ি মাছ দেখা যাচ্ছে না। মোটামুটি অল্প কিছু পড়েছে, জোয়ার উঠে গেছে তো, খুব তাড়াতাড়ি জোয়ার উঠে যাচ্ছে তো, এই জন্যে সাত মাছ পড়েছে। উল্টো দিকে টানতে হবে। এত ঝামেলা করে এই মাছগুলো পড়লে। পড়েছে বন্ধুরা মাছ মোটামুটি, দেখুন চিংড়ি পড়েছে, এখানে দেখা যাচ্ছে। এটা এখানে পায়রা কিছু মাছের দেখা বাচ্চা যাচ্ছে, হলটা কই? এই যে চিংড়ি পড়েছে কিন্তু। আচ্ছা, আরো কিছু পড়েছে ভিতরে আছে। এই দেখ পায়রা তেলের বাচ্চা পড়ে। কি করবে, ছেড়ে দেবে? কাটা ফোটে বলো, ছেড়ে দেবে। বাড়ি যাওয়া অবধি থাকবে জ্যান্ত। আচ্ছা, এটা পায়রা তেলির বাচ্চা। এই মাছটাকে দেখুন, আরেক দেখুন একটা ছোট পায়রা মাছের বাচ্চা। একটা বড় হয়নি। একটা বড় হরিণার সময় জাল মা নিয়ে চলে যাচ্ছে। কত বড় সাইজের হরিণাটা দেখুন শুধু, দেখতে পাইনি, কতগুলো দেখুন, এতগুলো মাছ পড়েছে, দেখতে পাইনি মা। জাল আবার নামিয়ে নিয়ে নদীতে যাচ্ছিল। ভেটকি মাছের বাচ্চা পড়েছে একটা ছোট, যাইছে না হাতের মধ্যে। এই পায়রা তেলি পর ফুটবে বলা হাতে, এই দেখুন বেশ অনেকগুলো মাছ এটা পড়েছে। ফুটবে বলো, কাঁটা ফোটে। নিয়ে নিচ্ছি মা ব্যাগে। হ্যাঁ, ওর কাঁটা ফুলে কিন্তু জ্বালা খাবে। এই ঘাটটা দেখছেন, এই ঘাটে ছিল আমাদের নৌকা আগে। আমাদের যখন নৌকা ছিল, নৌকাতে ভিডিও করতাম, এই ঘাট দিয়েই নৌকা বের করতাম। এই ঘাট দিয়ে নৌকা বের করতাম না, এই দেখুন এখান থেকে আমরা নৌকা বার করতাম। এখন এখন আমাদের নৌকা ফোকা কিছুই নেই, কিন্তু এই ঘাটে অন্য লোকেরা নৌকা রাখে। এই ঘাট থেকে কিন্তু আমরা বেরোতাম এখান থেকে, আর এই পাশে আমাদের নৌকা থাকতো। এখানে অনেক এখান থেকে গিয়েছি নদীতে আমরা মাছ চিংড়ি ধরতে, তাই না মা? মাও গেছে আমাদের সাথে, কিন্তু এখন আমাদের নৌকা আর নেই, এই জন্য আমরা জাল আর গ্রাফি নদীর জলে বড় নদীতে চলে যাওয়ার পর থেকে বড় দুঃখে ছেলে কলকাতায় গিয়েছিল, আর আমি জালটা বিক্রি, নৌকাটা বিক্রি। এই ঘাটটা থেকে কিন্তু অনেকটাই কষ্ট লাগছে, মানে কষ্ট বলতে কি সেরকম ফিলিংস আসছে যে এইখানে আগে আমাদের নৌকা থাকতো, সিরিয়াসলি। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, তাই না মা? হ্যাঁ। চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, টাটা।